হাই বন্ধুরা, গুড আফটারনুন। এই দেখো আমি আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। অনেকদিন পর এলাম। আমি তোমাদের অর্পিতা দি, ভুলে যাওনি তো? নিশ্চয়ই ভুলবে না, আমি এটা জানি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি খুব ভালো নেই, তবে ভালোই আছি, ভালো মন্দ মিশিয়ে আছি আর কি। তো এখন বাজে 3:20 ঘড়িতে। আজকে আমার ছুটির দিন, কারণ আজকে হচ্ছে গুড ফ্রাইডে। তা তোমরাও নিশ্চয়ই অনেকেই বাড়ি আছো যারা নাকি আমার মতো বাইরে যাও, কারণ আজকে অনেকেরই ছুটি। তো আজকে দেখো আমি মানে আমার দুপুরের লাঞ্চ তো হয়ে গেছে, তো একটু রেডি হয়ে নিয়েছি। এই দেখো আমি এখন একটু বেরোচ্ছি, তাই ভাবলাম যে অনেকদিন পর ক্যামেরাটা অন করি, তোমাদের কাছে একটু আসি। আমি এখন যাচ্ছি আমাদের হাবড়াতেই যে গ্রেটার হাবড়া অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন ফোরাম রয়েছে সেখানে। ওইখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় বা বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা প্রায়শই হয়ে থাকে, মিটিং থাকে। তো আজকে রয়েছে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে বেশ কয়েকদিন আগে আমাদের বারাসাত কোর্টের একজন বেশ বিশিষ্ট আইনজীবী মানে আমাদের ছেড়ে চলে গিয়েছেন আর কি। তো ওনার স্মরণ সভা হবে আজকে, হচ্ছে ইন্দ্রাণী অনুষ্ঠান গৃহে, আমাদের হাবড়াতেই। এই 1/2 কিলোমিটার মতো দূরত্ব, এখানে আমি যাব এখন। তা আজকে মনটা খুব ভারাক্রান্ত। মারা গিয়েছেন বেশ কয়েকদিন হয়েছে, কোর্টেও স্মরণসভা হয়েছে, বিভিন্ন জায়গায় স্মরণসভা ওনার হয়েছে, কারণ উনি ছিলেন বিশিষ্ট আইনজীবী এবং ভীষণ ভালো একজন মানুষ। যদিও আমি তাকে দাদা বলে ডাকতাম, আমার মানে অভিভাবক তুল্য আর কি, কারণ আমার শুধু প্রফেশনের সঙ্গে যুক্ত আমরা তা নই, আমাদের পারিবারিক বন্ধুও ছিলেন, কারণ চন্দনবাবুর বন্ধু ছিলেন। তো যাই হোক, সেইখানেই আজকে যাচ্ছি, হচ্ছে ইন্দ্রাণী অনুষ্ঠান গৃহে ওনার স্মরণসভা অনুষ্ঠানে। তাহলে চলো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো আর দেখতে থাকো। প্রতিবার আমাদের এই অ্যাসোসিয়েশনে কোনো প্রোগ্রাম থাকলে আমার সবসময় দেরি হয়ে যায়। তো এবারে আমি খুব তাড়াহুড়ো করেছি, মানে বাবান আমাকে মোটরসাইকেলে করে দিয়ে গেছে, সেই জন্য মানে শুরুর একটু আগেই আমি চলে এসেছি। তো এখনও সবাই আস্তে আস্তে আসছে, এখন সবাই এসে উপস্থিত হবেনি। তো মনে হয় যথাসময়ে অনুষ্ঠানটা শুরু হবে, সঙ্গে থাকবে। এই দেখো আমাদের অনেকেই এসছে, মেয়েরা আস্তে আস্তে আসছে অনেকে। মাল্যদান করছেন শ্রী বিজয়লাল চ্যাটার্জি মহাশয়, সিনিয়র অ্যাডভোকেট। মাল্যদান করছেন শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় ইন্দ্রকুমার মণ্ডল মহাশয়। আমাদের গ্রেটার হাবড়া অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা স্মরণ সভায় মাল্যদান করছেন বিশিষ্ট আইনজীবী শ্রী স্বপন কুমার পাল মহাশয়। হাবড়া অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনুষ্ঠান ডাকা হয়েছিল, সেই স্মরণ সভা আজকে শুরু করা হচ্ছে, এবং শুরু করা হচ্ছে আমাদের সংগঠনের আহ্বায়ক শ্রী অনুপ কুমার দাস মহাশয়, রঞ্জিত কুমার সাহা মহাশয়ের ছবিতে মাল্যদান প্রতিকৃতিতে মাল্যদান করে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা করছি। আজ এই স্মরণ সভায় বহু বিশিষ্ট আইনজীবীগণ ও অনেক গুণীজনেরা উপস্থিত হয়েছেন তাকে শ্রদ্ধা জানাতে। আর অনেকেই একে একে রঞ্জিত দাস সম্বন্ধে কিছু মূল্যবান বক্তব্য রাখছেন। আমাদের রাজনৈতিক শিক্ষক, আপনাদের অত্যন্ত কাছের মানুষ রঞ্জিত দা, আমরা একজন বিশিষ্ট বুদ্ধিজীবীকে হারানো। আমি যখন ছাত্র পরিষদের চতুর্থ কলেজের ভিপি, তখন প্রায় আমি গভর্নর কলেজে যেতাম। একইভাবে দেখতে কে কে কোন আদর্শে, কে কোন মানুষকে উনি দেখতেন না। রঞ্জিতের সাথে আমি দেখেছি সেই মানে বহু নির্বাচনের সময়, সেই সময় সব রাজনীতির একটা ঊর্ধ্বে বিরাজ করত। আমি তার একটা সাক্ষী। আমি 73-তে আমাকে রঞ্জিত শাহ নিজে হাতে ধরে শ্রী চৈতন্য কলেজ অফ কমার্সে ভর্তি করিয়েছিল। যখন
প্রত্যেকটা কর্মক্ষেত্রে কতগুলো বার্তা থাকে, ঠিক তেমনি যখন আদালত চত্বরে নবাগতরা আসে তখন এসে খোঁজ করে যে এখানে কারা কারা বিদগ্ধ আইনজীবী আছে বিভিন্ন শাখায়, দেওয়ানি বলুন, ফৌজদারি বলুন, ইত্যাদি ইত্যাদি। তো আমার ভ্রমণটা শুরু হয়েছিল 1998। খুব কমজনকে আমি পার্সোনালি কাকু বলে ডাকতাম। আমি জানি না দুর্দাতা বলছিল মিলন তরফদারের কথা, অ্যাকচুয়ালি ওনার হাত ধরেই আমার বারাসাত কোর্টে আসা এবং ওনার আসার পর কাকুর সাথে পরিচয় করে দেওয়া। আমি জানতাম না ভদ্রলোক এই মাপের একজন মানুষ ছিল প্রথমে ঢুকেই কোর্টে, কিন্তু মিলন কাকু মারা যাওয়ার পর যখন আমি নিজে কাকু বলে ডাকতাম এবং শেষ দিন অব্দি রঞ্জিত কাকুকে কাকু বলেই ডাকতাম। আর কেউ বারাসাত কোর্টে ওনাকে কাকু বলে ডাকতো কিনা আমার জানা নেই এবং ওপেন ভাবেই ডাকতাম। উনি, আমরা অনেকেই আছি, আমরা অনেকে রাজনীতির সঙ্গে যুক্ত, কেউ দক্ষিণপন্থী, কেউ বামপন্থী, এই রাজনীতির সঙ্গে অনেকেই যুক্ত, সরাসরি। আমাদের অধিকাংশ আমরা যারা যে দল করি সেই দলের থেকে কিছু মামলা আসে, এটা সবাইকে। আইনজীবী স্বর্গীয় রঞ্জিত কুমার সাহা শোক প্রস্তাব আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা এবং প্রখ্যাত আইনজীবী, সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব স্বর্গীয় রঞ্জিত কুমার সাহা মহাশয়ের অকাল প্রয়াণে আমরা গভীর মর্মাহত ও শোকাভিভূত। তার পাণ্ডিত্য, প্রজ্ঞা শিক্ষণীয়। তাহার জীবনের লড়াই, সংগ্রাম, দুঃখ ও আর্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা আমাদের শক্তি ও সাহসের পথ দেখাবে। চলি, আমাদের আজকে প্রোগ্রাম শেষ, সবাই যে যার বাড়ি, আবার দেখা হবে কালকে কোর্টে। ভালো থেকো সবাই। হাই বন্ধুরা, গুড ইভিনিং। এই দেখো আমি কিন্তু স্মরণ সভা সেরে বাড়িতে চলে এসেছি আর সন্ধেও হয়ে গেছে। তো এখন ঘড়িতে 7টা বাজে। প্রচণ্ড গরম লাগছে, বাইরে কিন্তু বেশ গরম পড়ে গেছে। মানে দোল পর্যন্ত তাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, হোলির দিন পর্যন্ত, কিন্তু একদম গরম এসে গেছে। আমার চিন্তার শেষ নেই। তাই দেখো, এই দেখো ফ্রিজ থেকে তরমুজ বার করেছি, এই দেখো তরমুজ কেটেছি। এখন ঠান্ডা ঠান্ডা তরমুজ ওদেরকে দেব আর আমিও খাবো। তরমুজটা কিন্তু বেশ লাল হয়েছে, দেখো, এই দেখো, তাই না? আমার লাল তরমুজ না খুব ভালো লাগে। আর তরমুজ যদি লাল না হয় কাটার পরে দেখি, আমার খুব মন খারাপ হয়ে যায়, তরমুজ খেতে ইচ্ছে করে না। কারণ তরমুজ খেতে আমি খুব ভালোবাসি, আর লাল হলে তো কোনো কথাই নেই। তরমুজ তো কেটে আমি বসে আছি, এবার ওনাদের আবার ডেকে ডুকে আনতে হবে। আমার তো আর তর্স হয়েছে না, কারণ আমার ভীষণ পিপাসা পেয়েছে। সেই জন্য আমি একটা তরমুজ উদ্বোধন করছি। খেয়ে দেখি মিষ্টি কিনা। বাবা শান্তি, ভেতরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। দারুণ, সত্যি ভীষণ মিষ্টি। যাই হোক বন্ধুরা, তরমুজ খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো বলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আবার চলে আসবো আর একদিন। সবাই খুব ভালো থেকো, টাটা।